মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্মের চাইতে দুনিয়ার কোনো মানুষের মতকে, দিনকে, পথকে পছন্দ মনে করলে, কল্যাণকর মনে করলে ওই ব্যক্তিরও ঈমান থাকবে না। যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অমুকের মত পথটা ভালো, অমুকের জীবন চলার পদ্ধতিটা ভালো, যদি মনে করেন বেঈমান, ঈমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একচোখো হয়ে কেন বিচার করেন? কতক মানুষ আছে বলে দেখেন যে ওই যে কি জানি আছে, ওই যে একজন আছে না যে নেলসন ম্যান্ডেলা, বর্ণবাদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছে, বর্ণবাদের বিরুদ্ধে এই করেছে সেই করেছে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা করেছে, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলার নাম নেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি কেন নিলেন না? আল্লাহ নবী কি বলে নাই যে আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, একমাত্র যার আল্লাহ ভীতি বেশি সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিসাব করবেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, সাদা কালো আরব অনারব দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে হিসাব করবেন না, কোনো মানুষকে জান্নাত দিবেন না। আপনি নেলসন ম্যান্ডেলার নাম নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন না কেন? সে তো এই কিছুদিন আগের মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1450 বছর আগে বর্ণবাদের বিরুদ্ধে বলে গেছে। তো বর্ণবাদের বিরুদ্ধে কারো প্রশংসা করতে গেলে আগে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন করলেন না বলেন আপনি আমাকে? লেলিন, কার্ল মার্কস, এই সেই কত কিছুর কথা তারা বলে, কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম যেটা ওই জামানাতে মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, কোনো তথ্য প্রযুক্তি ছিল না, বিদ্যুৎ ছিল না, কিছু ছিল না, সেই জামানাতেও যেরকম সুখ এনে দিতে পেরেছে, ওই একই আইন যদি এই তথ্য প্রযুক্তির যুগে আপনি ব্যবহার করেন, ওইটা এমন একটা বিধান যেটা কোনোদিন পুরাতন হয় না, ওটা চিরদিন নতুন। যে কোনো পরিবেশে এর চাইতেও যদি উন্নত পরিবেশ আগামী 100 বছরে আসে বা আগামী 500 বছর আরো উন্নত পরিবেশ আসে, তারপরেও ওই 1450 বছর পূর্বের ওই কোরআনের বিধানকে এনে যদি আপনি দেন, ওই সময় যেমন ফলাফল পেয়েছিলেন এখন যেমন ফলাফল পাবেন ভবিষ্যতেও পাবেন, এটা কোনোদিন পুরাতন হয় না। আল্লাহ নবীর সুন্দর আচরণের চাইতে আচরণ আপনি আমাকে এনে দিতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছে, সাহাবীরাও মসজিদে আছে, আপনার 219 নম্বর হাদিস সম্ভবত বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে আছে, ইহুদি এসে মসজিদের কোণাতে প্রস্রাব করা শুরু করে দিয়েছে, সাহাবীরা তাকে মানে প্রহার করার জন্য, বাধা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। সে প্রস্রাব শেষ করলে ওখানে এক বালতি পানি ঢেলে দিবে, এটাই তোমাদেরকে পবিত্র করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দেখিয়েছেন, আপনি দেখান পৃথিবীতে কোন মানুষ, কোন ধর্ম, কারা এই সুন্দর আদর্শ দেখাতে পারবে? আপনি আমাকে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করছেন, আল্লাহর নবী যখন ক্ষমতাধর ছিলেন না, যখন মক্কা বিজয় তিনি করেন নাই, মক্কা থেকে যখন তিনি বিতাড়িত হয়ে মদিনাতে গিয়েছেন, হাজারো মানুষ তার উপরে জুলুম করেছে, হাজারো মানুষ তার উপরে অন্যায় করেছে, কিন্তু যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কাতে ফেরত আসলেন, লি নাফসিহি ফি শাইইন কাত্তু, কোনো মানুষের কাছে তিনি তার ব্যক্তিগত ওই কষ্ট দেওয়ার কারণে, ব্যক্তিগত ওই সমস্যা করার কারণে, সাহাবীরা বলছে লি নাফসিহি ফি শাইইন কাত্তু, আমরা কোনো দিন কখনো তাকে তার বদলা নিতে দেখি নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো আদর্শ আপনি আমাকে কার এনে দিবেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আদর্শ আনবেন। 5809 নাম্বার হাদিস, 5809 নাম্বার হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে আছেন, ছোট্ট ছোট্ট করে বলছে, সময় অল্প, বিস্তার করে বলা যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে আছেন, গায়ে একটা চাদর দিয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা, পায়ের যেটা আমরা বলি একটু খসখসে ছিল, দেখবেন আমাদেরও চাদরের অনেকটা পায়ের ফুল টুল দিয়ে একটু খসখসে শক্ত টাইপের হয়। আল্লাহ নবী গায়ে দিয়ে আছে, সাহাবীর সঙ্গে আছে, পিছন থেকে একটা লোক এসে ওই চাদর ধরে এমন জোরে হ্যাঁচকা টান দিয়েছে, আমরা এলাকার ভাষায় যেটা বলি, জোরে একটা টান দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতটা আঘাত লেগেছে যে ওই চাদরের পায়ের কারণে তার গলাতে দাগ পড়ে গেছে, কেটে যাওয়ার মতো দাগ পড়ে গেছে, কেটে যায় নাই তবে দাগ পড়ে গেছে, এত জোরে টান দিয়েছে। এক লোক এসে টান দিয়ে বলছে, মুহাম্মদ, আল্লাহ তোমাকে যা সম্পদ দিয়েছে ওখান থেকে তুমি আমাকে কিছু দাও। তার মানে ফকির, কথা আমার মনে হয় বোঝেন নাই। ফকির এসে বলছে, চাদর টান দিয়ে গলায় দাগ তুলে দিয়েছে, বলছে তোমাকে আল্লাহ যা দিয়েছে কিছু দাও সেখান থেকে। একটা ফকির এসে যদি আপনার কাছে ওইরকম করে চায়, কি দিবেন আপনি? আরে ভালোভাবে এসে কত সুন্দর করে বলে, 10টা টাকা দেন, খাই নাই। হ্যাঁ, তুমি কাজ করতে পারো না, কাজ করে খেতে পারো না, হাত পা সব ঠিক আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে, বুড়া হয়ে যাও না, আর তুমি 10 টাকা এসে চাও। আরে এত ভালো করে চেয়েছে তাই তো দিলেনই না, কতগুলো কথা শুনিয়ে দিলেন। আর এমনি যদি চাদর ধরে কাপড় ধরে এসে টান দেয়, আপনি যে কি করবেন ও আর আমি বললাম না। আল্লাহ নবীকে টান দিলেন। হাদিসের ইবারত শোনেন,
আল্লাহ নবী তার দিকে তাকালেন, সুম্মা দাহিকা, তাকিয়ে তার দিকে মুস্কি হাসলেন, সুম্মা দাহিকা, মুস্কি হাসলেন। পারবেন? আপনি আমি পারবো? কেউ পারবে না। তিনি মুস্কি হাসলেন এবং সুম্মা আমারাল্লাহু, এবং আদেশ করলেন, দাও ওরে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো আদর্শ আপনি আমার কাছে এনে দেবেন? কখনো পারবেন না। আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো, এরকম আদর্শ পৃথিবীর কারো আপনি আমাকে এনে দিতে পারবেন না। আমি পয়েন্ট লম্বা করতে পারবো না। তো আল্লাহর নবী যেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছে, এর চেয়ে বেশি সুন্দর কোনো কিছুকে মনে করলে আপনার ঈমান অবশিষ্ট থাকে না। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক শেষ। জান্নাতে যাওয়ার আশা আপনার বাদ, জাহান্নামে যাওয়া আপনার জন্য জরুরি। নতুন করে আবার ঈমান আনেন, আশা করি আবার জান্নাত পাওয়া যাবে। এখানে একটা কথা, আল্লাহর নবী শুধু কোরআন নিয়ে এসেছে, হাদিস নিয়ে আসে নাই। এখানে আরেক দল আছে, এদেরকে আমি দুই চক্ষে দেখতে পারি না। এদের ব্যাপারে আমি যত কঠোর বক্তব্য দেই ছোট মানুষ হিসেবে, এই বয়সে এরকম কোনো কঠোর বক্তব্য কেউ দিছে আমার জানা নাই। এই বয়সে দিয়েছে, কিন্তু এই বয়সে কেউ দিছে আমি দেখি নাই। তারা হচ্ছে আহলে কোরআন, যারা বলে হাদিস মানি না। তো আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারার 50-51 নম্বর আয়াতগুলো খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশেষ করে সূরা বাকারার 129 নম্বর আয়াতটা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল যে তোমাদের মধ্যে এমন একজন আসবে, ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যে তোমাদেরকে কিতাব পড়াবে, কিতাব শিক্ষা দিবে এবং হিকমা শিক্ষা দিবে। এই হিকমার ম্যাক্সিমাম মুফাসসির অর্থ করেছে হাদিস। তো আল্লাহর নবী কোরআনও নিয়ে এসেছেন, হাদিসও নিয়ে এসেছেন। কোরআনও যেমন আপনি মানতে বাধ্য, সহি হাদিস প্রমাণ হলে ওইটাও মানতে বাধ্য। যারা বলে হাদিসের জগৎ অস্বীকার করি, আপনাদের রাজশাহীতে খাটাস বুড়া আছে, নামটা বলে আমি আর ভাইরাল করতে যাচ্ছি না, অনেক ক্যামেরা আছে। খাটাস বুড়া কোরআন খুলে তাফসির করে, আর খালি মাঝে মধ্যে হাদিস দুই একটা যদি পায়, বলে না এগুলো হবে না, এগুলো চলবে না। সে আবার নাকি তাফসিরও লিখছে। কি দিয়ে ও তাফসির লিখলো? আকওয়াল দিয়ে। দেখেন মুতাজিলারা কত খারাপ, হাদিস মানবে না, আকওয়াল মানে, ওদের চিন্তা ভাবনাকে মানে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মানো না, তোমার চিন্তাকে আমি 4 পয়সা দাম দেই না। তুমি আল্লাহর নবীর কওল মানো না, তোমার চিন্তাকে আমি দাম দেব, তোমার ব্যাখ্যাকে আমি নিব। তুমি সাহাবীদের ব্যাখ্যা নেও না, আল্লাহর নবীর ব্যাখ্যা নেও না। এরাও যেমন কাফের। যারা বলে, শোনেন আমি আরো ভালো করে বলছি, যারা বলে হাদিসের জগৎ পুরাই মিথ্যা, হাদিস চলবে না, শুধু কোরআন মানতে হবে, এরাও কাফের, এরাও মুশরিক। হিন্দুদের মধ্যে এদের মধ্যে কোনো তফাৎ নেই। যারা বলবে হাদিসের জগতই অস্বীকার করি, হ্যাঁ আপনি বলেন যে আমি দুর্বল হাদিস মানি না, জাল হাদিস মানি না, ঠিক আছে আমিও তাই করি, কিন্তু আপনি যে বললেন পুরা হাদিসের জগতই না, এটা আমাদের ক্লাসে একটা স্যার ছিল, এমন একদিন ওই স্যারের টাইট দিছে, আর জীবনে আমাদের ক্লাসে এসে উল্টাপাল্টা বলার সাহস পায় নাই। বলছে ইমাম বুখারী শিয়া ছিল, ইমাম বুখারী হাদিসগুলো বানিয়ে বানিয়ে লিখেছে, হ্যাঁ হাদিসের দরুদ শব্দ কোথায় আছে। আমি বুঝতে পারলাম, ওহো এ তো মুতাজিলা স্যার। ইন্টার লেভেলের কথা বলছি, আপনার আলেম লেভেলের কথা বলছি। এরকম কিছু স্যার নাই? নাস্তিক টাইপের কিছু স্যার নাই? আমাদেরও একটা ছিল। এমন আমাকে সুযোগ দিছে যে একটু জানে ইসলামিক মাইন্ডের, ভাবছে ও আর কি বলবে, এমন টাইট দিছি ওই স্যার, পরের দিন থেকে ওই 10 মিনিট এমন বক্তব্য দিছি হাদিস মানার উপরে, ওই স্যার পরের দিন থেকে, পরের সময় থেকে কোনোদিন আমার দিকে আর তাকিয়ে ওইভাবে তাকিয়েছে ছাত্র হিসেবে আমি খেয়াল করি নাই। অবশ্য করোনা শুরু হয়ে গেছিল, আর ওইভাবে ক্লাসও করা যায় না। যেই দুই একবার দেখি রাস্তাঘাটে দেখি অন্য স্যারদেরকে সালাম দিয়ে কথা বলি, ওই স্যার শুধু সালাম দিয়ে চলে যায়, আর তাকায় না। যাক, কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, এগুলো অনেক কথা আছে, আমি ওইদিকে গেলাম না। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব, হাদিস নাম্বার 10, 11, 12, তিনটা হাদিস খুলে দেখবেন, পেয়ে যাবেন। এই 3 হাদিসের মধ্যে সংক্ষিপ্তভাবে কথাগুলো এসেছে, পরের হাদিস লাস্ট হাদিসটাতে বিস্তারিতভাবে এসেছে। আমি শুধু লাস্ট এবারটা পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা মা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আসবে যাদের সামনে আমার হাদিসগুলো যখন বলবে, তারা তখন গায়ে এলিয়ে দিয়ে থাকবে। ওদেরকে যখন বলবে আল্লাহর নবী এ কথা বলেছে, এটা আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস, তখন তারা বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আল্লাহর কিতাব আছে। ওদেরকে যখন বলবেন, বলবে না হাদিসের কি দরকার, কোরআন তো আছে। সেম কথা বলে আল্লাহ নবী বলছেন, তারা বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের এবং আমাদের মধ্যে আল্লাহর কোরআন আছে। মা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহালালনা, আল্লাহর মধ্যে যেটা হালাল বলেছে ওইটাই হালাল বলে মানবো। ওমা ওয়াজাদনা
ফিহি মিন হারামিন হাররামনা, এর মধ্যে আল্লাহ যেটাকে হারাম বলেছে ওইটাকেই শুধু হারাম বলে মানবো। আল্লাহ নবী বলছেন আলা সাবধান, ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুমা হাররামাল্লাহ, আল্লাহর নবী তোমাদের প্রতি যেটা হারাম করে এটা আল্লাহর হারাম করার মতোই। কেন? আল্লাহ কোরআনে সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মন গড়া কোনো কথা বলেন না, তিনি যেইটাই বলেন এইটা ওয়াহি। সুতরাং কোরআন এবং হাদিস আল্লাহর নবী নিয়ে এসেছে, কেউ যদি এর চেয়ে ভালো কোনো বিধান জীবন ব্যবস্থা আমাদের সামনে হাজির করে আপনি যদি সেটাকে মেনে নেন, সমর্থন দেন, আপনার আমার ঈমান অবশিষ্ট থাকবে না।